বিশ্বাস করো জাঙ্কুক, আমি সেই মেয়ে। কি প্রুফ আছে তোমার কাছে যে তুমি সেই মেয়ে? প্রমাণ করো তুমি সেই মেয়ে। আর তোমার কথায় বিন্দুমাত্র বিশ্বাস আমি করি না। তোমার মতন ঠক জচ্চর একটা মেয়েকে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। আশ্চর্য না, হঠাৎ করে একজন এসে বলবে যে আমি সেই মেয়ে আর আমি বিশ্বাস করে নেবো? আমাকে কি তুমি বোকা মনে করেছো মিস্তে? আমি সেই মেয়ে জাঙ্কুক, তুমি বিশ্বাস করো, সত্যি করে বলছি আমি সেই মেয়ে, তুমি আমাকে বিশ্বাস করো। ব্যাস, আর কোনো মিথ্যে কথা তুমি বলবে না তে। তোমাকে যথেষ্ট আমি ভালোভাবে ব্যবহার করছি। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও না। অনেকক্ষণ ধরে তোমার এই ওভার অ্যাক্টিং সহ্য করছি। আমি মিথ্যে কথা বলছি না জাঙ্কুক। না, তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি প্রুভ করে দেখাও আগে, তারপরে তোমাকে আমি বিশ্বাস করব। আর তুমি হুট করে এসে কোথা থেকে এসে বলবে আমি সেই মেয়ে আর আমি বিশ্বাস করে নেবো? হাস্যকর না ব্যাপারটা? আর তোমার কল্পনা এসব আসে কি করে? আর তুমি কি করে বলতে পারো এইসব জাহির করতে পারো একটা দাদার বয়সী একটা ছেলেকে? লজ্জা লাগে না তোমার? প্লিজ জাঙ্কুক, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। তের সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই জাঙ্কুক সজোরে একটা তের গাল চড় মেরে দিল। অনেকক্ষণ ধরে তোমার এই নাটক সহ্য করছি, আর নয়। আমার পথ ছাড়ো, আর তোমার এই মুখ আমি যেন জীবনে না দেখি। তোমার এই মুখ নিয়ে জীবনে আমার সামনে আসবে না, ঠিক আছে? বলেই জাঙ্কুক সেখান থেকে হনহনিয়ে চলে যায়। আঙ্কুক রাগের বশে ভয়ঙ্কর জোরেই চটটা মেরেছিল তেকে, এর ফলে তে মাটিতে পড়ে যায়। ব্যথায় তের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে এবং জাঙ্কুকের এরকম আচরণে তের খুব আত্মসম্মান বোধ লাগে। মিস্টার জিওন জাঙ্কুক, আপনাকে সত্যিটা আর আমি আপনাকে যে ভালোবাসি এটাই বলতে এসেছিলাম, কিন্তু আপনি যা করলেন এরপর, আপনি বললেন না যে আপনি আমার মুখ দেখতে চান না? এটাই হবে, আমি জীবনে এই মুখ আপনাকে দেখাবো না। এটা তেরকে দেওয়া তের নিজের প্রমিস।